হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শাপলা ফুলের ডাঁটার রেসিপি তৈরি করে দেখাবো। একদিন আপনাদেরকে ফুলগুলো দিয়ে আমি বড়া তৈরি করে দেখিয়েছিলাম, তো আজকে তার ডাঁটাগুলি রান্না করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, আমি এখন একটা দা নিয়েছি, দা দিয়ে আগে ফুলগুলোকে আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলি ফুল কিন্তু এভাবেই কেটে কেটে আলাদা করে নিয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলিকে কেটে নেব। প্রথমে একটি ডাঁটা নিয়ে নিয়েছি, তারপর এগুলি দায়ের মধ্যে দিয়ে প্রথমে কেটে নিলাম দু টুকরো করে। তারপরে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। একদমই সহজভাবে কিন্তু আঁশগুলি তুলে ফেলা যায়। তো দেখুন, আমি এভাবে টুকরো টুকরো করে সবগুলি কেটে নেব। তো বন্ধুরা, খুবই সিম্পলভাবে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো যারা যারা যে শাপলা ফুলের ডাঁটা রেসিপি খাননি, তারা অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারেন। তো দেখুন, সবগুলি ডাঁটা আমি কেটে নিয়েছি। এখন কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচি আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠালের বিচি কিন্তু সপ্তাহে একদিন খাওয়া একান্ত জরুরি। কাঁঠালের বিচির মধ্যে প্রচুর পুষ্টিগুণ থাকে। তো দেখুন, আমি একদম একটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো কাঁঠালের বিচি আমি কেটে নেব। দেখুন, কাঁঠালের বিচিটি কাটা আমার হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিগুলিকে ভালো করে ধুয়ে নেব। তো তার জন্য আমি প্রথমে এর মধ্যে জল ব্যবহার করব। দেখুন কত নোংরা জল বেরিয়েছে। আমি 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে আমি সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি গ্যাসেতে একটা বাটি বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপর কাঁঠালের বিচিগুলি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। বরফ আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখুন 5-10 মিনিট পর বরফ চলে এসেছে। এখন ওই জলটা আমি কিন্তু ফেলে দিয়েছি, কারণ কাঁঠালের বিচির মধ্যে একটা কষ থাকে, সেই কষটা প্রথম জলে ফেলে দিতে হবে। তারপর এর মধ্যে কিছু ভেজে রাখা সিমের বিচি অ্যাড করেছি। এখন এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে গুলে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। ভালো করে সিদ্ধ হতে থাকুক। অপরদিকে আমি একটা বাটিতে 5-6টে ফুটি শীতল ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন, এদিক দিয়ে কাঁঠালের বিচিগুলি সিদ্ধ হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। এখন আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন তলটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি ধুয়ে রাখা পুঁটি শীতলগুলি দিয়ে দেব। দেখুন, আমি সবগুলি পুঁটি শীতল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এটা এদের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে এক করে সবগুলি মশলা অ্যাড করব। তো এখানে দেখেন, আমি ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দেখুন, এর মধ্যে আমি তুলে দিচ্ছি শাপলা ডাঁটাগুলো। সবগুলো শাপলা ডাঁটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝাল জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এরপরের মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না, একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে আরও একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে কতটা জলের উৎপত্তি হয়েছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি, সিমের বিচিগুলি ভালো করে একটু কষলে কষলে ভেঙে নিচ্ছি। তারপর এগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আমি বলছি সত্যি খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করেছি, আপনারা স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবেন। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব।
10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতর থেকে জল কতটা বেরিয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে একদমই জল অ্যাড করিনি। আমার মতো এই ভুল আপনারা কখনই করবেন না। আপনারা আগে থেকে কিন্তু একটু সিদ্ধ করে নেবেন, তাহলে আর এই জলটা বেরিয়ে আসবে না। একদম চিপে চিপে জলটা ফেলে দেবেন। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।